পরেই কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি আগে থেকে কেটে রাখা ঝিঙেটা। ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ঝিঙে খুবই নরম সবজি, রান্নার শুরুতেই যদি আমি ঝিঙেটা দিয়ে নিতাম এতক্ষণে কিন্তু ঝিঙে গলে ভূত হয়ে যেত। সমস্তটা ভালোভাবে মজে আসলে কিন্তু আমি এখানে অ্যাড করে নেব আগে থেকে করে রাখা দুধ, পোস্ত এবং লঙ্কার বাটাটা। আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তার জন্য আমি কিন্তু এখানে একটু জলও অ্যাড করেছি। এবার সব কিছু দিয়ে একটু ঢেকে নেব খানিকক্ষণের জন্য। আর এগুলো ফোটানোর সময় আমি একটু অ্যাড করে নেব ধনের গুঁড়ো। এই পোস্ত রান্নাতে ধনে গুঁড়োটা কিন্তু বেশ ভালো লাগে। আর এবার হচ্ছে এই রান্নার সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। রান্নার শেষে কিন্তু এরকম ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আলু পোস্তের আসল স্বাদ এবং গন্ধটা আসবে। রান্না কিন্তু আমার একদম রেডি। এই ঝিঙে আলু পোস্তের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ